রজব যে সম্মানিত মাস, এটা আসমান জমিন সৃষ্টির দিনই আল্লাহ লিখে ফেলেছেন। কথা বুঝাইতে পারছি? এই রজবে তারপরও মেয়েরাজের আলোচনা হয়। মেয়েরাজ কি, মেয়েরাজ কেন, মেয়েরাজ কিভাবে? মেয়েরাজ শব্দের অর্থ ঊর্ধ্বে, উপরে উঠা, ঊর্ধ্বে আরোহণ করা। উরুজ থেকে মেয়েরাজ। এই মেয়েরাজ সব নবীর বেলায় হয়েছে। এমন কোন নবী রসুল জান্নায় যার মেয়েরাজ হয় নাই। এই মেয়েরাজ দুই প্রকার, জাহেরি আর বাতেনি। উপরে ওঠা। এই উপরে ওঠা মানে কি, এখানেও বুঝতে হবে। আল্লাহর মোহাব্বতের বন্ধনে উপরে আগায় যাওয়া, মর্যাদার সাথে। আল্লাহর মোহাব্বতের বন্ধনে উপরে উঠা কিসের সাথে? ইজ্জতের সাথে, সম্মানের সাথে। এটা দুই ভাবে হয়, একটা জাহিরি আর একটা বাতিনি। আমি সিঁড়ি বেয়ে এখানে উঠছি, আমি উপরে আসি না নাই? আপনারা কই? নিচে। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছি, এটাও একটা উপরে ওঠা। আর মর্যাদার সাথে ওঠা এক এক না। আমি এখানে বসছি মর্যাদার সাথে, এটা সম্মানের সাথে আল্লাহ পাক আমাকে উঠাইছেন আল্লাহর মোহাব্বতের বন্ধনে, না দুনিয়ার লাইনে। খুব খেয়াল করেন, বুঝাবার স্বার্থে বলছি। জাহিরি উপরে ওঠা, ডাইরেক্ট আল্লাহর মোহাব্বতের মর্যাদায় আল্লাহ উপরে নিয়ে নেন। আর একটা হলো বাতিনি। বাতিনিটা কেমন? কয় একই স্টেজে আমরা ওলামায়ে কেরাম 10 জন বসা, এর মধ্যে কারো মর্যাদা একটু এক লেভেলে, আর একটা আরো দামি লেভেল। বাইতুল মোকাররমের খতিব সাহেব আসলে আমাদের তুলনায় তার মর্যাদা কম না বেশি? কিন্তু একই স্টেজে বসা, এক সমানে এক দস্তারখানে খাই, কিন্তু মর্যাদা উপরে কার? খতিব সাহেবের। এটা বাতিনি। একই দস্তারখানে ওমর বসা, আবু বকর বসা, আলী বসা, উসমান বসা, রসুলও বসা, একসাথে। মর্যাদায় কে আগানো? রসুল। এটাও উপরে উঠা। আর একটা হলো জাহিরি। আল্লাহ পাক ইজ্জত দেওয়ার জন্য আমার রসুলকে জমিন থেকে কোথায় নিছেন? আরশে আজিম। এটাও উরুজ। মেরাজ। মেরাজটা হয়েছিল, আপনাদের তো এই ঘটনাগুলো জানা, আমি শুধু কয়েকটা পয়েন্ট বলবো, শিক্ষণীয় বিষয়। রাতের বেলা। কখন হয়েছিল? রাতের বেলা, তাও সামান্য সময়। প্রশ্ন, মেরাজটা রাতের বেলা হলো কেন, দিনে কেন হলো না? মেরাজটা শুরু হয়েছিল বাইতুল্লাহ থেকে, বাইতুল মাকদিস, সেখান থেকে শুরু। কেন মক্কা থেকে ডাইরেক্ট আল্লাহ নিতে পারতেন না আরশে? কথা বলেন না কেন? পারতেন। আল্লাহ বাইতুল মুকাদ্দাস টাচ করায় নিলেন কেন? প্রশ্ন আছে না নাই? এরপরে এখন 1500 বছর পরে বহু নাস্তিকরা রসুলের মেরাজকে এটা স্বপ্নযোগে বলে, সরাসরি রসুল আরশে আজিমে গেছেন এটা মানতে পারে না। বহু নাস্তিক এখনো আছে। তাদের প্রশ্ন কি, কেমনে সম্ভব? প্রশ্ন কি, কেমনে সম্ভব? আল্লাহ তার জবাব দিছেন, সুবহান, তোমার সব ত্রুটিযুক্ত প্রশ্ন থেকে আমার রব পাক, আমার রব পবিত্র। তুমি যেটা বলো অসম্ভব, সুবহানের দ্বারা সেটা সম্ভব। দুনিয়াওয়ালারা যেটা বলে হবে না, সুবহান বলেন আমার দ্বারা সেটা হবে। তোমার হবে না থেকে আমি পাক। সম্ভব কিভাবে, সে থেকে আমি পাক, আমি পারি। আল্লাহ পারেন না? মুসা আলাইহিস সালাম, ঈসা নবী, জমিন থেকে আমার আল্লাহ আসমানে নিছেন না নেন নাই? কথা বলেন না কেন? তো ঈসা নবীরে যদি জমিন থেকে দ্বিতীয় আসমানে নিতে পারেন, আমার রসুলকে নেওয়াটা কোনো ব্যাপার? জুতা পেটা করা দরকার। আল্লাহ হেদায়াত দান করেন। ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া
আবার সুন্দরভাবে বের করে জায়গায় পৌঁছায় দিছেন। আল্লাহ ওটা পারলে এটা পারবেন না কেন? আল্লাহ বলেন সুবহান, আমার দ্বারা সব সম্ভব। তোমার অসম্ভবের কথা থেকে আমি সুবহান, আমি পবিত্র। রহমতের নবীর মেয়েরাজ, অন্য নবীর মেয়েরাজ ব্যবধান আছে না নাই? মুসা নবীর মেয়েরাজ হয়েছে, ঈসা নবীর মেয়েরাজ হয়েছে, ইব্রাহিম নবীর মেয়েরাজ। মেয়েরাজের মাকসাদ হলো আল্লাহর মোহাব্বতের বন্ধনে মর্যাদার সাথে আগায় নেওয়া, উপরে নেওয়া। এইটা মনে রাখবেন, নাইলে কথা পেছ লাগবে। মেয়েরাজ মানে কি? উপরে যাওয়া। কিসের সাথে? মর্যাদার সাথে। উপরে যাব কই? রবের মোহাব্বতের বন্ধনে আগাবো। কথা বুঝেন নেই? আইয়ুব আলাইহিস সালামের মেয়েরাজ, ইউনুস নবীর মেয়েরাজ, আর আমার রহমতের নবীর মেয়েরাজ। সব নবী রসুলদের মেয়েরাজ হয়েছে জমিনে, আর আপনার আমার রসুলের মেয়েরাজ হয়েছে আরশে আজিমে। আরো আস্তে করে বলেন। মুসা নবীর মেয়েরাজ তুর পাহাড়ে। কোথায়? ঈসা নবীর মেয়েরাজ মায়ের কোলে। ইব্রাহিম নবীর মেয়েরাজ আগুনের মধ্যে। বড় কঠিন কথা। আদম আলাইহিস সালামের মেয়েরাজ আরাফার ময়দানে। ইউনুস নবীর মেয়েরাজ হলো মাছের পেটের ভেতরে। মূলত আল্লাহ মোহাব্বতের বন্ধনে বান্দাকে উপরে উঠায় নেন মর্যাদার লাইনে। আগুনের মধ্যে ফালাইয়া ইব্রাহিমের সাথে আমার মাওলা মোহাব্বতের আলাপ চলতেছে, মেরাজ। আর আপনার আমার রহমতের নবীর মেরাজের জন্য আল্লাহ পাক দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়া কাছে বসাইয়া মোহাব্বতের আলোচনা করেছেন। এই মেরাজের সফরে নবীকে ইমামুল মুরসালিন বানায় দিলেন। মর্যাদা খালি বাড়তেছে। ভালো করে বুঝার চেষ্টা করেন। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আপনার আমার রসুলের মেরাজ হলো ইনআম। সমস্ত নবী রসুলের মেরাজ হলো পরীক্ষা, আর আমার রসুলের মেরাজ হলো পুরস্কার। ব্যবধান আছে না নাই? আচ্ছা, পুরস্কার যে পায় পরীক্ষা ছাড়া পায় না পরীক্ষার পরে? সব নবীর মেরাজ পরীক্ষা, রসুলেরটা পুরস্কার। পরীক্ষা কই রসুলের? পরীক্ষা ছাড়া কি মেরাজ হইছে? না, রসুলের পরীক্ষা তো সব নবীর থেকে কঠিন। 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী, খানা নাই, পানি নাই। গাছের পাতা চাবাইয়া চাবাইয়া নবী খায় আর পেটের ক্ষুধা নিবারণ করেন। নবীর কঠিন সময়, কলিজার টুকরা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিদায়, আর এক বিপদ। এত কঠিন পরীক্ষা, তায়েফের ময়দানের কষ্ট, উহুদের ময়দানের কষ্ট। দুনিয়াতে আসতে গিয়া বাবা পাইলেন না, আগেই নাই, বাবা নাই। 6 বছর বয়সে রসুল মা হারায় ফেললেন। 8 বছরে দাদাও নাই। কঠিন এক মুহূর্তে মা খাদিজাও গেলেন, চাচা আবু তালিবও চলে গেলেন। কঠিন থেকে কঠিন পরীক্ষায় নবী পড়ে আছেন। বারবার নবীর বাড়ির চারদিকে ঘেরাও করে দুশমন, নবীকে জবাই করবে। দান দান শহীদ নবীর কঠিন পরীক্ষা। খন্দকের যুদ্ধে নবী পরীক্ষা খনন করে পেটে পাথর বেঁধেছেন। কঠিন পরীক্ষা। এত কঠিন হিজরতের পরীক্ষা, বড় কঠিন। নবী যাইতে চান না জন্মভূমি ত্যাগ করে, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ।
বিদায় বেলা বাইতুল্লাহর দিকে তাকায় কয়, বাইতুল্লাহ, মনে চায় না আমি এখান থেকে চলে যাই, কিন্তু আমার কওমের লোকেরা, আপন বংশের লোকেরা থাকতে দিল না। চোখের পানি ছেড়ে বলে, রে বাইতুল্লাহ, সাক্ষী থাক, আজ আমি চোখের পানি ছেড়ে যাই, এমন একটা দিন আসবে আমি হেসে হেসে বিজয়ের মালা নিয়ে এখানে দাঁড়াবো। রহমতের নবী বের হইয়া মদিনার পথে আগাচ্ছেন। আবু বকরের ঘরের দরজায় গিয়া ডাক দিবেন, এর মাঝে যতবার কদম দেয়, 2 কদম দেয়, আবার পিছনে বাইতুল্লাহর দিকে তাকায়, একটু যায় আবার তাকায় আর কাঁদে। রহমতের নবীর মন চায় না জন্মভূমি ত্যাগ করে চলে যাবে। রাতের আধারে সালাম দিলেন, ঘরের ভেতর থেকে আবু বকরের আওয়াজ, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী হালকা আওয়াজ দিয়েছেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি বহু আগে আমার কানে আওয়াজ দিছিলেন, হিজরতের সাথী হতে 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 পারি। আল্লাহর জাতের কসম, আমি যত ব্যস্ত থাকি, রাতের বেলা অপেক্ষায় বসে থাকি, রহমতের নবী কখন এসে আমারে ডাক দিবেন, ঘুমালে হবে না। নবী আশ্চর্য হয়ে গেলেন, এমন ত্যাগও কি মানুষের জন্য করতে পারে? আবু বকর কাঁদেন আর বলেন, রহমতের নবী, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, প্রতিদিন নাস্তা বানায় রেডি থাকে, মদিনার সফর বড় লম্বা, নাস্তা দিয়ে দিবে। এমন কি যে সফরের উট রেখেছি, উটও ঘুমায় না, সারা রাত সজাগ থাকে, কখন জানি সফর শুরু হয়ে যায়। এত পরীক্ষা